তুই এই কথাগুলো যাতে কাউকে যাতে না বলিস। আপনারা প্রচন্ড গরিব। সেই ছোটবেলার থেকে আমার বাবা আমাদের ছেড়ে চলে যায়। তারপর থেকে আমার মা ম্যাডামের বাড়িতে কাজ করতে লাগলো। সেই ছোটবেলার থেকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মা যে যে রান্নাগুলো ম্যাডামের বাড়িতে করতো সব আমাকে খাওয়াতো, তা আবার লুকিয়ে, যাতে ম্যাডাম না দেখে। তোরা যে বলতিস না, তুই তুই যে বলতিস না আমাকে কি জন্য যাস ম্যাডামের বাড়িতে। এমনি তো তোর দেখতে ভালোই সুন্দর হয়েছে। এক কাজ কর, তুই মুগুলের সাথে কথা বলে ব্যাপারটা বলে। আচ্ছা, আমি এখন ফোন রাখছি। ম্যাডাম বলেছেন যে স্কুলের পিকনিকে কেবলমাত্র মেয়েরাই পার্টিসিপেট করছে না, ছেলে মেয়েদের সাথে পার্টিসিপেট করতে পারবে। আমি কোনো শর্তে ছেলেদেরকে পারমিশন দেবো না, কিন্তু আমরা ছেলেরা এই নিয়ম মানবো কেন? চল আমরা সবাই মিলে গিয়ে ম্যাডামদেরকে বলি আমরা পার্টিসিপেট করবো, আমি কিছু করতে দেবো না। না চল। হ্যাঁ বল। সুনীল ফোন করেছিল, বলছিল যে বাড়ি আসার সময় 10টা নারকেল নিয়ে যেতে বলেছে। 10টা? এই গ্রামে কি নারকেল পাওয়া যাচ্ছে না নাকি? বাবা বলেছিল যে গ্রামে সব নারকেল গাছ শুকিয়ে গেছে, তো নারকেলের দামও বেড়ে গেছে, আচ্ছা, তাই জন্য 10টা নারকেল নিয়ে যেতে বলেছে। তাহলে আর কি করে যাবে? ঠিক আছে, নিয়ে যাবো। তোরা সবাই ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। আচ্ছা, এখানে সব কাজকর্ম ঠিক চলছে জানিস? ওই অমিত বাবু আছে না, লোকটা জানিস বেশ ভালো। আমাকে বলেছে সামনের মাসে আমার মাইনাও বাড়িয়ে দেবে, বুঝলি? তবে খুব ভালো কথা। ঠিক আছে, রাখছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক টাটা। আছে।